আমার রাঙামাটি ট্যুরের প্রথম দিন আপনারা দেখেছিলেন আমি রাঙামাটির বেশ কয়েকটি জায়গা এক্সপ্লোর করেছি এবং সেই জায়গাগুলোর ইতিহাস এবং সংস্কৃতি বেশ পুরনো। তো এবার রাঙামাটি ট্যুরের দ্বিতীয় দিনে আমি আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান আপনাদের সাথে এক্সপ্লোর করব। সো আমার সাথেই থাকুন। সো আজকে হচ্ছে রাঙামাটিতে আমার সেকেন্ড ডে এবং আজকে আমি আপনাদেরকে রাঙামাটির বেশ কয়েকটি জায়গা এক্সপ্লোর করে দেখাবো। আমি এখন ফার্স্টে যে জায়গাটিতে যাচ্ছি সেটা হলো রাঙামাটির বার্গি লেক বা বার্গি লেক ভ্যালি। পাহাড়ের বুকে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামানুসারে এই পর্যটন কেন্দ্র ও লেকটির নাম রাখা হয়েছে বার্গি লেক। এটি মূলত কৃত্রিম কাপ্তাই লেকেরই একটি শাখা বা উপসাগর, যা চতুর্দিকে সবুজ পাহাড়ে ঘেরা। বার্গি লেকের পার ঘেঁষে পর্যটকদের থাকার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কাঠের কটেজ ও তাঁবুতে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে। লেকটির আশেপাশে আদিবাসীদের বসবাস থাকায় পাহাড়ি জীবনযাত্রা ও তাদের সংস্কৃতি খুব কাছ থেকে উপভোগ করা যায়। এখন রাঙামাটির আরেকটি বিখ্যাত জায়গায় চলে এসেছি, অর্থাৎ আমি এখন রাঙামাটির নেভি ক্যাম্প সংলগ্ন এলাকায় রয়েছি। নেভি ক্যাম্পের আশেপাশের এলাকা কেবল একটি সামরিক বা প্রশাসনিক পয়েন্ট নয়, বরং এটি কাপ্তাই লেকের বুকে গড়ে ওঠা অন্যতম আকর্ষণীয় একটি প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন কেন্দ্র। রাঙামাটি নেভি ক্যাম্প বা এর সংলগ্ন কাপ্তাই অঞ্চলের সামগ্রিক ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে 1950-এর দশকের কাপ্তাই বাঁধ নির্মাণের কাহিনী। রাঙামাটির এই নেভি ক্যাম্প এরিয়াটা কিন্তু বেশ বড় এবং আমার এটা ঘুরে দেখতেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগছে। সো হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়ে যায় এবং হঠাৎ করেই থেমে যাই। এটা দেখার পর ফার্স্টে ভেবেছিলাম এটা একটা স্নেক, বাট লেটার রিয়েলাইজ দ্যাট ইটস আ আর্থ ওয়ার্ম বা একটা বড় কেঁচো। প্রথমে ভাবছিলাম সাপ। বর্তমানে রাঙামাটির এই নেভি ক্যাম্প সংলগ্ন এলাকাটি একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেই পরিচিত। চলতে চলতে নেভি ক্যাম্পের এই পাহাড়ি পথটা আসলেই দারুণ লাগছে। একটু চড়াই উতরাই আর গরমে ঘেমে একাকার অবস্থা, তবুও চারপাশের এই সবুজ প্রকৃতি আর ক্ষণিকের হাওয়া সব ক্লান্তি একদম ধুয়ে মুছে দিচ্ছে। প্রকৃতির মাঝে এই হেঁটে যাওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, ঠিক যেন এক অন্য দুনিয়ায় রয়েছি। অলমোস্ট বেশ খানিকটা পথ হাঁটার পরে এখানকার নেভি ক্যাম্পের যে মূল ভিউ পয়েন্টটা আছে এখানটায় চলে এসেছি। সো রাঙামাটি ট্যুরের ভ্রমণ অভিজ্ঞতা আমি এখানেই শেষ করছি। যারা আমার রাঙামাটি ট্যুরের প্রথম দিনের ভিডিওটি এখনও দেখেন নাই তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। আর চাইলে আপনারা আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শান্তনুর ইনসান দিগন্ত। আবারও পরবর্তীতে নতুন কোনো ডেস্টিনেশনে দেখা হবে।